অবশেষে জানা গেল আতিক হাসান নিলয়ের মৃত্যুর জন্য কে দায়ী। প্রমাণসহ আজকে আপনাদের সাথে শেয়ার করব নিলয়ের মৃত্যুর জন্য তার মাই দায়ী। তো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তুমি মাফ করে দাও, আমার মাথা কপাল ঠিক নাই, আমি চুপচাপ ছিলাম, আমি আয়া পড়ছি কাল তোমার লগে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি কাছে এবং দূরে যে যেখানেই আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি সবাইকে অনুরোধ করব না টেনে দেখার জন্য। তো আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আমার হাতে আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য এসেছে যে নিলয়ের মৃত্যুর জন্য নিলয়ের গর্ভধারিণী মাই দায়ী। কিভাবে গর্ভধারিণী মা সন্তানের মৃত্যুর জন্য দায়ী হলো সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রিয় ভাই বোনেরা, যে কথাটি না বললেই নয়, যারা ইতিমধ্যেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অফুরন্ত ভালোবাসা প্রকাশ করছি। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। তো প্রিয় ভাই বোনেরা, আতিক হাসান নিলয় জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এভাবে অকালে চলে যাবে, এটা মেনে নেওয়া সবার জন্যই কঠিন। তবে তার পরিবারের জন্য এই শোক মেনে নেওয়াটা খুব কঠিন। তার পরিবারের লোকজন শোকে পাথর হয়ে গেছে। বিশেষ করে নিলয়ের স্ত্রী, সে তো অসুস্থ হয়ে পড়েছে। শুধু অসুস্থ হয়েই না, সে বারবার চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলছে। এরকম একটা অবস্থা আমরা ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখেছি। প্রিয়জন হারানোর ব্যথাটা যে কতটা তীব্র, যে প্রিয়জন হারায় সেই বুঝতে পারে প্রিয়জনের ব্যথাটা কতটা কষ্টের। তো আসলে এই শোক সইবার মতো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেখ। তো প্রিয় ভাই বোনেরা, যে কথাটা বলছিলাম, নিলয় এভাবে নিজের জীবন নিজে শেষ করে দেওয়ার পিছনে আসল রহস্য কী? তো সেখানে আজকে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে যে নিলয়ের আজকে এই পরিণতির জন্য নিলয়ের স্ত্রী দায়ী। সেই কমেন্টটা করেছে, সে পরিচয় দিয়েছে যে আমি নিলয়ের প্রতিবেশী, আমার পাশের বাসায় নিলয় থাকতো। তারপর তিনি আরও বলেছেন যে নিলয়ের স্ত্রী এবং নিলয়ের শ্বশুরবাড়ির, মানে নিলয়ের স্ত্রী নওশিনের বাবা মা আত্মীয় স্বজনের চাপের মধ্যে নিলয় থাকতো এবং নওশিনেরও চাপের মধ্যে নিলয় থাকতো। আর এই দুই চাপ একসাথে করে তারপরে আরেক দিক দিয়ে তার পরিবার, নিলয়ের পরিবার, এই সব কিছু মিলিয়ে এত চাপ সে সামলে উঠতে পারেনি, তাই বলে সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ঠিক এরকমটাই সে কমেন্টে লেখা ছিল। আমি ওই আপুটাকে নাম্বার দিয়েছি, যে আমার ফোন নাম্বারটা দিলাম, প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তার কারণ বিষয়টা নিয়ে আরও জানতে চাই। এরকম একটা ছেলে, মেধাবী একটা ছেলে বলা যায় এক কথায়। কেন মেধাবী বলছি? যে দেখেন, প্রত্যেকটা গান তার, মানে সেট গান করতো সে, মানে অনেক দুঃখ কষ্টের গানগুলা সে করতো এবং গানের কথাগুলিও আপনারা দেখেন, যারা শিল্পীরা গান গায় তারা কিন্তু একজন লিখে, গানের লেখক একজন, সুরকার একজন, গায়ক একজন, এই যে এরকম একটা ব্যাপার। বাট নিলয়ের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই আলাদা, যে সে নিজেই গান লিখতো, নিজেই সেই গান গাইতো, মানে গানের কথাগুলো তার নিজের লেখা, প্রত্যেকটা কথা মানুষের বাস্তব, প্রতিটা মানুষের জীবনের সাথে মিলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে বলবো যে ছেলেটা অত্যাধিক মেধাবী একটা ছেলে এবং যতটুকুন তার সম্বন্ধে জেনেছি যে খুব ভালো একটা ছেলে, শান্ত, একদম নরম স্বভাবের একটা ছেলে, দেখেও তাই মনে হয়েছে। অত্যন্ত মায়াবী একটা মুখ এবং দেখেই মনে হয় যে খুব সহজ সরল একজন মানুষ, আসলে নিতে পারে নাই। এখন প্রিয় ভাই বোনেরা, যারা নিলয়ের স্ত্রী নওশিনের দিকে হাত উঠাচ্ছে যে আজকে নিলয়ের এই পরিণতির জন্য নিলয়ের স্ত্রী দায়ী, স্ত্রীর সাথে অভিমান করেই নিলয় এভাবে চলে গেছে। এবং আমরা দুইটা ভিডিও দেখেছি। প্রথম একটা ভিডিও দেখেছি, নিলয়ের কোনো এক ছোট ভাই সে লাইভে এসে বলেছিল যে স্ত্রীর সাথে
ঝগড়া হয়েছিল, ঝগড়া থেকেই অভিমান করে সে নিজেকে এভাবে নিজে গুটিয়ে পৃথিবী থেকে চলে গেল। ঠিক এরকমটাই সেই লাইভটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে গতকালকে আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করেছি সেখানে নিলয়কে দেখা গিয়েছে একদম মানে জীবনের শেষ মুহূর্তে খাটের উপরে ফ্যানের নিচে দাঁড়িয়ে যে আমার যে কথাগুলো বলছিল আপনারা যারা ভিডিওটা দেখছেন, একদম মনে হচ্ছে যে কত কত একটা হৃদয় নিতে পারতেছে না সেই মুহূর্তে সেই কথাগুলি বলে বারবার ক্ষমা চাচ্ছিল। আসলে কার কাছে ক্ষমা চাচ্ছিল? স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছিল নাকি মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল? প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, আগে কথাগুলি বলে নেই। তো এখানে কিন্তু দুইটা কথা, যে দুইটা প্রশ্ন, মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল নাকি স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছিল। তো প্রিয় ভাই বোনেরা, আজকের আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপর আপনারাই বলবেন আসল সত্যটা কি। তো যতটুকুন সেখান থেকে জেনেছি, বেয়াদবি হলে আপনারা সবাই মাফ করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মায়ের নিলয়ের বাবা মারা যাওয়ার আগেই নিলয়ের মার নাকি কারো একজনের সাথে পরকীয়া ছিল। আর সেই পরকীয়ার জন্য নিলয়ের ভাই বোন যারা আছে কারোর সাথেই তার মায়ের সম্পর্কটা ভালো না। বিশেষ করে নিলয়ের সাথে তার মায়ের সম্পর্কটা সবচেয়ে বেশি খারাপ ছিল। আর সে এটা মেনে নিতে পারে নাই। 2 দিন আগেই নাকি নিলয় তার মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল। আর সেখানে যেয়েই অনেক কিছু তার চোখে পড়েছে, অনেক কিছু দেখেছে, সেগুলো নিয়ে তার মায়ের সাথে তার একটা ঝামেলা হয়। তারপর সেখান থেকে সে রাত্রে ঢাকা ফিরে আসে। আর ফিরে এসে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে মায়ের এই কষ্টটা সে সহ্য করতে পারে নাই। তো আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আপনারা দেখে আপনারাই কমেন্টে জানাবেন আসল সত্যটা কি। সত্যি কথা, এই বিষয়টা দেখার পর আমার হৃদয়টা একদম টুকরো টুকরো হয়ে গেছে যে মায়ের পরকীয়ার জন্য আজকে এই টাগরা মেধাবী একটা ছেলে এভাবে শেষ হয়ে গেল। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই প্রমাণটা একটু দেখাই যে মায়ের পরকীয়ার জন্য আজকে নিলয় পৃথিবী থেকে বিদায় নিল। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখুন, মোহাম্মদ রুমান করে এক ভদ্রলোক কমেন্ট করেছে, আতিফ আহমেদ নিলয় তার কোনো ছোট ভাই নাই, তার বড় ভাই আছে একজন। মিথ্যা তথ্য, নিলয় মরার কারণ তার একমাত্র মা। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখেন। তারপর আপনাদেরকে এই মোহাম্মদ রুমান ওনার আরও একটা কমেন্ট দেখাবো, অনেক বড় একটা কমেন্ট। আর সেখানে তিনি যে তথ্যটা দিয়েছেন সেটা দেখলে আপনারা নিজের চোখে নিজেরা বিশ্বাস করতে পারবেন না। তো চলুন আমরা সেই কমেন্টটা একবার দেখে নেই। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখুন মোহাম্মদ রুমান। তিনি আমার উদ্দেশ্যে লিখেছেন, নিলয় কিভাবে মারা গেছে লিখতে অনেক সময় লাগবে, তাই আমি সংক্ষেপে বিস্তারিত বলি। নিলয়ের বাবা দীর্ঘদিন প্রবাসে ছিল, কয়েক মাস আগে মারা গেছে। নিলয়ের বাবা তাদের জায়গা জমি সব নিলয়ের চাচাদের নামে লিখে দিয়ে যায়। নিলয়ের মা পরকীয়ায় লিপ্ত ছিলেন। নিলয়ের মার সাথে নিলয়ের বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না এবং নিলয়ের সাথেও নিলয়ের মার সুসম্পর্ক ছিল না। সংসারে অশান্তি ছিল। নিলয় মারা যাবার আগের দিন নিলয়ের এবং নিলয়ের মার সাথে তাদের গ্রামের বাড়িতে যায় এবং সেখানে নিলয় এবং নিলয়ের মায়ের সাথে জায়গা জমি নিয়ে কথা কাটাকাটি ঝগড়া হয়। সেখান থেকে নিলয় রাগ করে ঢাকা চলে আসে এবং ঢাকা এসেই নিলয় আত্মহত্যা করে। তারপর তিনি আরও লিখেছেন, নিলয় অনেক ভালো ছেলে ছিল, জন্ম দিলেই মা হওয়া যায় না, তবে আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি পুরো কমেন্টটি পড়ে শোনালাম। হুবহু মোহাম্মদ রুমান উনি যেই লেখাটা লিখেছেন আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, মোহাম্মদ রুমান ওনার এই তথ্যটা পাওয়ার পর, এই তথ্যটা শোনার পর, জানার পর আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে একজন মা, তাকে সবসময় মায়ের সম্মান সবার উপরে।
কিন্তু আজকে যদি মায়ের জন্যই সন্তানের এমন পরিণতি হয়, এটা মেনে নেওয়া আসলেই দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে নিলয়ের স্ত্রী নওশিন যখন নিলয়কে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, তখন সে বারবার স্বামীকে জড়িয়ে ধরে এভাবেই বিলাপ করছিল যে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব, আর তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে কার কাছে রেখে গেলে, এই কথাগুলি বলছিল, বিলাপ করছিল আর কান্না করছিল। কিন্তু নিলয়ের মাকে কিন্তু আমরা কোথাও দেখিনি। তো প্রিয় ভাই বোনেরা, আসলে এই উত্তরটা মোহাম্মদ রুমান, আপনি নিশ্চয়ই আজকের ভিডিওটা আমার দেখবেন। আমি আপনার কাছে আরও তথ্য জানতে চাই। প্লিজ দয়া করে আপনি আরও তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আশা করি। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মায়ের পরকীয়ার জন্য যদি সন্তানের বলি হয়, আর কোনো ভাষা আমার জানা নাই। পরক্রিয়া এই ভাইরাসটা চারপাশে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার মূল্যবান মতামত কমেন্টে আশা করছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।